আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সারাস কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানিয়ে দেখাবো ডালডা এবং বাটার ছাড়াই চিকেন প্যাটিস। 1 কাপ ময়দা, 2 চা চামচ তেল, অল্প লবণ দিয়ে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই মাখিয়ে নেব। এবার র্যাপিং কাগজ দিয়ে 30 মিনিট রেখে দেব। একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম। एक कप পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। एक চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। एक কাপ চিকেন দিয়ে দিলাম। টমেটো সস ও সয়া সস 1 চা চামচ করে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ত্রিশ মিনিট পর ডোটা অনেক সফট হয়েছে। এবার কিছুক্ষণ মথে নেব।
এবার বড় একটি রুটি বেলে নেব। হাফ কাপ সাদা তেল এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণ তৈরি করলাম। এবার রুটির উপরে মিশ্রণটি ভালো করে লাগিয়ে নেব। কিছুটা কর্নফ্লাওয়ার উপরে ছড়িয়ে দিলাম। এবার রুটির এক পাশ ভাঁজ করে নেব, উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি লাগিয়ে নেব। আরেক পাশেও সেমভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটি লাগিয়ে নিলাম, উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার রুটি রাউন্ড করে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। এখন একটি লেচি নিয়ে অল্প হাত দিয়ে চেপে কর্নফ্লাওয়ার দিয়ে গোল করে বেলে নেব। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে নেব। ভেজে রাখা চিকেন মাঝখানে দিয়ে এবার ভাঁজ করে নেব।
এবার গরম তেলে লাল করে ভেজে নেব। বানিয়ে নিলাম অনেক ইজি ডালডা এবং বাটার ছাড়াই চিকেন প্যাটিস। আমার এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই সহজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।